আমার পিছনে হচ্ছে একটা মসজিদ, মসজিদ আল ওয়ালিদাইন। এটা আমার হোটেল থেকে বেশ কাছেই, পুদুমালেতে। ও আমি এখন এর ভিতরটা দেখার চেষ্টা করব, সালাত আদায় করার চেষ্টা করবো। আসলে আমার একটা ইচ্ছে ছিল যে মালের বিভিন্ন মসজিদগুলোতে নামাজ পড়া। হচ্ছে অজুখানা, আর এদিকে হচ্ছে মসজিদের মেন স্ট্রাকচার, আর এদিকে মিনাস যেটা। মসজিদ আর ওয়ালিদাইনেই আসরের সালাত আদায় করে বেরোলাম। এখন সময় বাজে 5টা 7। মসজিদ আল ওয়ালিদাইনের পরেই এখানে হচ্ছে খেলার মাঠ, বেশ অর্গানাইজ, দুটো খেলার মাঠ পরপর। এরপরে এটা হচ্ছে একটা স্কুল, বেশ বড় একটা স্কুল এটা পুদুমালেতে। A few moments later. সেন্ট্রাল পার্কের পাশেই মসজিদটা বেশ সুন্দর, সম্ভবত নতুন করছে। আর এদিক দিয়ে সাইন দেখে মনে হচ্ছে এটা সম্ভবত ফিমেল এন্ট্রি গেট। সো আমি এদিক দিয়ে না গিয়ে একটু ঘুরে গিয়ে দেখি মেল এন্ট্রি গেট দিয়ে কোনো নাম পাওয়া যায় কিনা। তো পুরুষ মহিলা সবার জন্য। এদিকটা এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, হ্যাঁ, সামনে এটা সেন্ট্রাল পার্ক এরিয়া। সেন্ট্রাল পার্কে যাবো তার আগে একটু মসজিদটার নামটা জেনে নিই, গুগল ম্যাপের নাম দেওয়া নেই দেখি। এটা হচ্ছে লোকালদের, স্থানীয়দের আবাসিক এরিয়া। আর এদিকে হচ্ছে মসজিদটার প্রধান ফটক বা মেইন গেট। স্ট্রাকচারালি খুবই সুন্দর এবং পরিবেশটা মনোরম। এগুলা খেজুর গাছ, বেশ খোলামেলা এরিয়া নিয়েই মসজিদটা। পিছুকে নামাজ পড়ছে দেখছিলাম, হ্যাঁ নামাজ আদায় করছে। আমি তো আসর সালাত আদায় করে ফেলছি। দেখি মাগরিবের সময়টা এইদিকে থাকলে তাহলে এখানে সালাত আদায় করা হবে। বিউটিফুল ম্যান। আর হচ্ছে অজুখানা। এখানকার মসজিদগুলোর অজুখানাতে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে বসে অজু করার মতো মানে বসার জায়গাটা রাখে নাই। আমি এর আগের মসজিদটাতে একই অবস্থা দেখলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজু করতে হবে। তো বসার ব্যবস্থাটা নেই। আমার কাছে খুব একটা আনকমফোর্টেবল ফিল হয়নি। হয়তো যাদের কোমর ব্যথা আছে বা বয়স্কদের দাঁড়িয়ে অজু করতে অসুবিধা, তার জন্য কিছুটা অসুবিধা হতে পারে, নাহলে ইটস কমফোর্টেবল। A few moments later. সময় বাজে 6টা 26। তো এই আসার সময় যেমনটা উইশ করেছিলাম যে মাগরিব পর্যন্ত এখানে থাকলে মাগরিব সালাত আদায় করবে মসজিদে। তো সেন্ট্রাল পার্কে বসে বসে ভিডিও করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। এখন যাব সালাত আদায় করতে নতুন আর্কিটেকচারাল বিউটিফুল একটা মসজিদে। পুদুমালের সেন্ট্রাল পার্কের পাশে এই সুন্দর মসজিদটাতে মাগরিবের সালাত আদায় করে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, অর্থাৎ নতুন নিয়মে সালাত আদায় করলাম এখানে। বাংলাদেশেও বিভিন্ন আকিদার বা বিভিন্ন তরিকার লোকজন বিভিন্নভাবে সালাত আদায় করে, অর্থাৎ মেইন সালাতের সাথে কিছু জিনিস সংযোজন বা বিয়োজন করেই সালাতটা আদায় করে। তো এখানে এরকমই কিছু হয়েছে। এই মাগরিবের সালাত ফরজ জামাতের সাথে দাঁড়াইছি। তো এখানে এমনিতেই বুকের উপরে ওরা নিয়ত বাঁধে আর কি, হাত রাখে। এরপরে যেটা হচ্ছে তৃতীয় রাকাতে রুকুর পরে বেশ ইমাম সাহেব বেশ লম্বা একটা মোনাজাত করলেন সেজদাতে যাওয়ার আগে। অর্থাৎ আমাদের জুমার নামাজগুলোতে যেমনটা লম্বা দোয়া করা হয়, তো এখানে লম্বা সবাই রুকু থেকে উঠে মোনাজাত ধরে বললো দাঁড়িয়ে দাঁড়িয়ে।
লম্বা একটা মোনাজাত হতো, মোনাজাতের পরে আবার সবাই সেজদাতে গেল। তো এটা একটু ডিফারেন্ট মনে হলো, কেননা সূরা ফাতিহার পরে দোয়া দিন পরে আমিনটা জোরে পড়া, ওটা আমি দেখেছি, ওটা আমি ঢাকাতে ওইভাবে নামাজ পড়েছি। বাট এই তৃতীয় রাকাতের আগে বা নামাজের মাঝখানেই রুকুর পরে মোনাজাতটা আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। সম্ভবত বাংলাদেশও হয়, বাংলাদেশে তো বিভিন্ন আকিদার আছে, আমি সবার সাথে বা সব আকিদাই নামাজ পড়া হয়নি, বাট এখানে এসে এক্সপিরিয়েন্সটা হলো। A few moments later. This is the Grand Mosque of Maldives. So how many people's capacity here? About 25,000. 25,000? Oh, it's huge. This is the most old mosque made by rocks. 800 years. 800 years old, man. Yes, the other side is the house of This is the President's Palace. okay, President Palace. Right. It's also 400 year old. 800 years. 800 years. Oh, man. Nice. Okay, let's go.